হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কেমন আর থাকবে সবাই? আমাদের শেরপুর জেলার অবস্থা তো ভালো না। খুব খারাপ অবস্থা। এরকম বন্যা কখনো হয়নি। যেখানে আমাদের এখানে পানি চলে আসছে মানে খুব ভয়াবহ অবস্থা। আমাদের এদিকে সহজে পানি আসে না, উঁচু এলাকা। শেরপুর জেলা নকলা থানার মধ্যে সবথেকে উঁচু এলাকা আমাদের এলাকা। এখানে সহজে পানি আসে না। কিন্তু এইবার পানি দেখে তো আমি অবাক। তো যাচ্ছি হচ্ছে শেরপুর জেলা নকলা থানার নয়াবাড়ি রোডে, বিবির দরগা বলে ওই রোডে যাচ্ছি। তো যাওয়ার সময় এই বাড়িটা পড়লো। দেখেছেন কত পানি, উঠান ভরা পানি। এটা তো সামনের দিকে, পিছনের দিকে আরও পানি আছে, রাস্তার সাথেই বাসা। তো এই যে দেখুন ধান ক্ষেত তো ডুবেই গেছে। তারপরেও এদিকে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। আল্লাহর রহমত আছে হয়তোবা, সেই জন্য অনেকটা ভালো আছে। শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ির অবস্থা খুবই খারাপ। মেইন রোড ডুবে গেছে, গরুর হাটও ডুবে গেছে। তো এই তো আমি রাস্তা ধরে যাচ্ছি, ভাবলাম একটু বের হয়ে দেখি, আপনাদেরকেও দেখাই এদিকে বন্যার পানির কী অবস্থা। দেখুন ধান খেতে এখানে হাঁটু পর্যন্ত পানি হবে। তো ওই যে একজন আসছে, এখানে আবার অনেকে মাছ ধরতেছে, জাল পাতা। তো উনি জাল দেখতে দেখতে আসতেছে, মাছ কতটুকু হলো দেখুন, ওনাকে দেখলেই বুঝতে পারবেন এখানে কতটুকু পানি জমেছে। হাঁটু পর্যন্ত পানি এখানে। আবার এই যে আরেকজন মাছ ধরছে, মাছ মনে হয় পায়নি এখনও, চেষ্টায় আছে। বন্যার পানি এসে যেরকম ক্ষতি করে আবার উপকারও করে। মাছটা একটু দাম কমে যায়, আবার এই বাসায় অনেকটা পানি দেখেন। অনেক ক্ষতি হয়েছে এই বন্যার পানিতে। অনেকে পুকুরে অনেক মাছ ছেড়েছে, সেই মাছ এই বন্যার পানিতে ভেসে আসছে। সেই মাছ ধরে আবার সবাই বিক্রিও করছে, নিজের জন্য নিয়ে যাচ্ছে। দেখুন এই বাসাটায় কত পানি, পুকুর ডুবে গেছে। এখন আমি আছি নয়াবাড়ি, চলে আসছি। আমাদের এখানে একটা বিল আছে, কুরসা বিল বলে। আমি আছি সেই বিলের কাছাকাছি, যদিও কাছাকাছি যাই নাই। আরেকদিন বের হয়ে আপনাদের দেখাবো সেখানে এখন কতটুকু পানি আছে। অবশ্য আমাদের বিলের পানি শুকায় না কখনো, সবসময় পানি ভরাই থাকে। তা এখন তো আরও একদম বন্যার পানি চলে আসছে, সেই পানিতে আরও উপচে গেছে। এই দেখুন এই বাসায় কতটুকু পরিমাণ পানি, বিলের পানি এখানে চলে আসছে। বৃষ্টি পড়ছে। আমি যখন বের হয়েছি তখনও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। সারা রাত থেকে দুপুর 12টা পর্যন্ত বৃষ্টি ছিল। তারপরে বের হয়েছি, ভাবলাম যেহেতু একটু কমেছে তাই বের হয়ে চারপাশের পরিবেশটা দেখে আসি। দেখুন পানির অবস্থা। আমার ভাগ্নিকে নিয়ে আসছি সাথে। দেখুন কত মানুষ মাছ মারতেছে ব্রিজের উপরে। মাছ মারার একটা ধুম লেগে গেছে। কিছুক্ষণ এখানে থাকলাম, সবার মাছ ধরা দেখলাম। দেখুন একজন একটু আগে আসছে, এই 2টা মাছ পেয়েছে। আর অনেকে ব্যাগ ভরে ভরে মাছ নিয়ে যাচ্ছে মারতে মারতে। দেখুন কত লোক মাছ ধরতেছে।
মনে হচ্ছে মাছ ধরার মৌসুম। পানি দেখে মনে হচ্ছে বর্ষাকালে বৃষ্টির পানি এত পরিমাণ বেড়েছে। ওই দেখুন কত মাছ পেয়েছে। অনেকে পুকুরে মাছ ছেড়েছে, সেই মাছ চলে আসছে, তাদের ক্ষতি হয়েছে অনেক। আবার এদিকে ইনাদের লাভ হয়েছে, এনারা মাছ মেরে খাচ্ছে। আরেকজন ছাতার মধ্যে মাছ নিয়ে যাচ্ছে, উনি হয়তো বা সবার কাছ থেকে ছাতায় করে মাছ নিয়ে নিয়ে যাচ্ছে। ভালোই। দেখুন কত পানি। উনি নেমেছে এখানে, এটা ধান ক্ষেত, এখানে দেখুন কতটুকু পানি। আরেকটু ভিতরে গেলে কোমর পর্যন্ত হয়ে যাবে। ওই যে এক চাচা আসতেছে, চাচা না দাদা হবে, তার নাতিন হয়তোবা হবে, নৌকা করে আসতেছে, ওই পারে যাবে, গিয়ে মাছ ধরবে হয়তোবা। ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে। দেখুন কিভাবে যায়। আয় হায়, এখানে তো কোমর পর্যন্ত পানি। কতটুকু পানি। সবাইকে দেখানোর চেষ্টা করলাম বন্যার পানি কত দূর আসছে আমার এলাকায়। তো সবাই দোয়া করবেন, সাবধানে থাকবেন, শেরপুরবাসীর জন্য দোয়া করবেন যেন দ্রুত শেরপুরবাসী এই বন্যার কবল থেকে রক্ষা পায়। আর সবাই